বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা একটি ইলেকট্রিক থ্রি হুইলার, ব্র্যান্ড নিউ ইলেকট্রিক থ্রি হুইলার গাড়ি নিয়ে আমরা আজকে এই ভিডিওটা সাজিয়েছি। আমাদের এই ভিডিওটিতে থাকছে একটা অত্যাধুনিক থ্রি হুইলার গাড়িটি কিভাবে আমরা প্রস্তুত করা হয়েছে এবং কি কি ফিচার সাথে সংযুক্ত করা হয়েছে। হুইলার গাড়িটি চায়না থেকে আমদানি করা হয়েছে। সম্পূর্ণ একটি প্রাইভেট কার যেভাবে প্রস্তুত করা হয় ঠিক তেমনি আধুনিক মেশিনের মাধ্যমে আমাদের এই গাড়িটি প্রস্তুত করা হয়েছে। বাংলাদেশে ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা প্রথমে বলতে যাচ্ছি এই গাড়িটি সম্পূর্ণ বডি, এখান থেকে এই পর্যন্ত সম্পূর্ণ বডিটা মেটাল বডি, কাভার বডিটা সম্পূর্ণ মেটাল বডির মাধ্যমে তৈরি করা হয়েছে। এই গাড়িটাতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক হেডলাইট, এলইডি হেডলাইট, ইন্ডিকেটর। এই গাড়িটিতে ব্যবহার করা হয়েছে শক অ্যাবজর্ভার গার্ড, যাতে করে সহজে কোনো ময়লা বাম্পারে না ঢুকে যায়। এছাড়াও এটা রয়েছে অত্যাধুনিক স্টাইলিশড অ্যালয় রিং। বৃষ্টি এবং কুয়াশার জন্য এই গাড়িটাতে উইপার ব্লেড ব্যবহার করা হয়েছে। একটা ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে, যা কিনা সচরাচর কোনো অটো বা ইজি বাইক বা ইলেকট্রিক থ্রি হুইলারে এখন পর্যন্ত ব্যবহার করা হয়নি। ড্রাইভারের আরামদায়ক জার্নির জন্য এই গাড়িটিতে ব্যবহার করা হয়েছে একটা ইলেকট্রিক ফ্যান। এই গাড়িটিতে একটা আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা কিনা সচরাচর প্রাইভেট কারগুলোতে ব্যবহার করা হয়। এখানে দেখবেন আপনারা, এখানে একটা ব্যাক ক্যামেরা ইউজ করা হয়েছে, যা কিনা সচরাচর কোনো ইলেকট্রিক থ্রি হুইলার বা অটোতে ব্যবহার করা হয়নি। এই গাড়িটিতে ড্যাশবোর্ডের ডান সাইডে রয়েছে একটা পানির বোতল রাখার জায়গা। এছাড়াও ড্রাইভারের সুবিধার জন্য এখানে একটা ইউটিলিটি বক্সের সুবিধা রয়েছে। রয়েছে শক্তিশালী মেটাল সাব এবং কি ভিতরে রয়েছে ফাইবার বোর্ড, যা কিনা সচরাচর কোনো গাড়িতে দেখা যায় না। এই গাড়িটিতে ব্যবহার করেছে 5টি ব্যাটারি। 5টি ব্যাটারির মধ্যে 3টি ব্যাটারি রয়েছে এইখানে, 2টো ব্যাটারি এখানে ব্যবহার করা হয়েছে। এই গাড়িটিতে ব্যবহার করেছে টেইল ল্যাম্প কাভার ও বাম্পার। ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক শক অ্যাবজর্ভার, যা কিনা অন্য কোনো ইলেকট্রিক থ্রি হুইলার গাড়িতে এখন পর্যন্ত ব্যবহার করা হয়। বৃষ্টির সময় যাত্রী এবং ড্রাইভারের সুবিধার্থে এখানে ব্যবহার করা হয়েছে সফটটপ। মোবাইল চার্জিং সুবিধার জন্য এখানে রয়েছে একটি চার্জিং পয়েন্ট। আরবা মডেলের এই গাড়িটিতে সম্পূর্ণ চার্জ করতে সময় লাগে 6 থেকে 7 ঘন্টা, যার বিদ্যুৎ খরচ 40 থেকে 50 টাকা। এছাড়াও এই গাড়িটিতে সম্পূর্ণ চার্জ দিয়ে যাত্রীসহ 170 কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাওয়া যাবে। গাড়িটি বর্তমানে আমাদের কাছে 2টি কালার পাওয়া যাচ্ছে, লাল এবং নীল। বান্ধব আরবা গ্রিন মডেলের এই